ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن الذي الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন জুমআবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাত শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। সম্মানিত মুসল্লিয়ানে کرام,
আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আমাদের জীবনের দুইটা অংশ, একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে মরণ। জীবন যেই অংশ, এই অংশে আমরা অতিবাহিত করছি। জীবন শেষ হওয়ার পরে আমাদের মরণ হওয়ার পর আরেকটা জীবন যেটা আমাদের আসবে, এটা হচ্ছে অনন্তকালের জীবন। এই অনন্তকালের জীবনে আমাদের যাতে পুঁজি সংগ্রহ করতে পারি এবং এমন কাজ করে যেতে পারি আমরা সেই অনন্তকালে যাওয়ার পরেও যেন এই ধারা, এই তরিকা, এই সিলসিলা যেন বজায় থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কি কি কাজ করলে আমরা ইন্তেকালের পরও আমাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছে থাকে, এই বিষয়গুলা আলোচনা করেছেন। এই জন্য এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের এই জীবন শেষ হওয়ার পর আরেকটা জীবন আমাদের সামনে আসতেছে। এই জীবনের জন্য আমাদের পাথেয় সংগ্রহ করা এবং এমন কিছু কাজ আমাদের করে যাওয়া, সেখানে যাওয়ার পরও যেন আমাদের এই নেকির আমলের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, নেকির সিলসিলা যেন অব্যাহত থাকে। এই জন্য আমাদেরকে সেই দিকে মনোযোগী হতে হবে, মনোনিবেশ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যারা তাদের পরে এসেছে তারা আল্লাহ রব্বুল আলামিনের নিকট এই কথা বলে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজন যারা তাদেরকে মাফ করে দাও যারা ঈমানের সাথে চলে এসেছে। তার মানে ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য, তাদের পূর্ববর্তী যারা রয়েছেন, তাদের উত্তরসূরি যারা রয়েছেন, তারা তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবেন। এই জন্য একজন জীবিত ব্যক্তির যে নেক আমল, এই নেক আমলগুলা মৃত ব্যক্তিরা পায়। এই বিষয়ে আমি কুরআন এবং হাদিসের আলোকে আজকে আলোচনা করার চেষ্টা করব যে জীবিতরা কোন কোন নেক আমল করলে মৃতরা পায় এবং জীবিতদের নেক আমলের দ্বারা মৃতরা উপকৃত হয় কিনা, ওই বিষয়ে আমি আলোচনা করব। একজন মানুষের নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না, সুবহানাল্লাহ। এবং একজন মানুষের নেক আমলের মাধ্যমে অন্যরা প্রভাবিত হয়, এর প্রভাব অন্যের উপর বর্ষিত হয়, এর মাধ্যমে অন্যরাও আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করে। এর সহজ যে পরিভাষা হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে কি? সওয়াব পৌঁছানো। একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার সব নেকির দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, তার আর নেকি করার কোনো সুযোগ নাই, বহন করারও কোনো সুযোগ নাই। কিন্তু তার জন্য একটা নিয়ম, তার জন্য একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার সামগ্রিক একটা নাম হচ্ছে ইসালে সওয়াব, অর্থাৎ সওয়াব পৌঁছানো। তার মানে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার উদ্দেশ্যে সওয়াব পৌঁছানো যায়। কিভাবে যায় আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, সালাতান কানা আও সাওমান আও হাজ্জান আও যাকাতান আও কিরাআতান লিল কুরআনি আও আল আযকার আও গায়রু যালিকা আন আনওয়াইল বিররি ওয়া ইয়াসিলু যালিকা ইলাল মাইয়িতি ওয়া ইয়ানফাউহু। যে মৃত ব্যক্তির জন্য যদি কোনো নফল নামাজ পড়ে দোয়া করা হয়, মৃত ব্যক্তির জন্য যদি কোনো রোজা রাখা হয়, মৃত ব্যক্তির জন্য যদি হজ করা হয়, মৃত ব্যক্তির জন্য যদি যাকাত দেওয়া হয়, মৃত ব্যক্তির জন্য যদি কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, মৃত ব্যক্তির জন্য যদি আযকার জিকির আসকার করা হয়, আও গায়রু যালিকা আনওয়াইল বিররি, এই রকম যত নেক আমল করা হবে, আপনি আরো অন্য নেক আমল করতে পারেন, অন্য আরো যত নেক আমল করা হবে, ওয়া ইয়াসিলু যালিকা ইলাল মাইয়িত, আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্যে এই কাজের যে কোনো একটা কাজ যদি আপনি করেন, তাহলে এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে পৌঁছে দেন। আর পৌঁছে দেওয়ার পর ওয়ায়ানফাউহু, আর এই আমলগুলির মাধ্যমে, যে আমলগুলি আপনি করেছেন আপনার মৃত ব্যক্তির জন্য, যাকে উদ্দেশ্য করে করেছেন, তা সে ওই আমলের মাধ্যমে উপকৃত হয়। সুবহানাল্লাহ।
সম্মানিত সুধী, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হচ্ছে উম্মতে মারহুমা, অর্থাৎ আমার উম্মত যারা মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়। এই জন্য আমরা একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে আমরা বলি মরহুম, মরহুমা আমরা বলি, মরহুম অথবা মরহুমা আমরা বলি। কেন? আমার রাসূল বলেছেন আমার উম্মতরা হচ্ছে রহমত প্রাপ্ত উম্মত, মৃত্যুবরণ করার পর তাদের উপর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। কিভাবে? এর হাদিসের পরের অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মতের মধ্যে এমন উম্মতরা আছেন যারা দুনিয়ার মধ্যে বদ আমল করে ফেলেছেন, কিন্তু তাদের ঈমান আছে, বদ আমল রয়েছে, মৃত্যুবরণ করেছে, কবরে যাওয়ার সময় ওই গুনাহ বোঝাগুলো নিয়ে তারা কবরের মধ্যে শায়িত হয়েছেন। ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতগুলা যখন হাসরের ময়দানে উপস্থিত হবেন, তাদের নামায়ে আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, কোনো গুনাহ থাকবে না। কেন গুনাহ থাকবে না? আল্লাহর রাসূল বলছেন, তামহাসু আনহা যুনুবিহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, কারণ ওই মানুষগুলা মৃত্যুবরণ করার পর তার জন্য তার পূর্ববর্তী মুমিন বান্দা বান্দিরা যারা জীবিত ছিল তারা তার জন্য দোয়া করেছিল, আর এই দোয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন গুনাহ নিয়ে, তার গুনাহগুলি আল্লাহ রব্বুল আলামিন তামহাসু মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার শরীফ পড়তেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহ নাই, আগেও নাই, পিছেও নাই। অর্থাৎ নবীরা মাসুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা কি? নবীরা হচ্ছেন মাসুম, কিন্তু ইস্তেগফার কেন করেন? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুমহান মর্যাদা দান করেছেন, আমি এমন নবী, আমার আগেও কোনো গুনাহ নাই, পিছেও কোনো গুনাহ নাই, আমি হচ্ছি নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার কারণে শুকরিয়া আদায় করে আমি ইস্তেগফার পড়তে থাকি। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের আমলের মধ্যে বেশি বেশি করে আমাদের ইস্তেগফার করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাবা'হুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলতনাহুম মিন আমালিহিম মিন শাই'। কোন একজন মানুষ ঈমানের উপর মৃত্যুবরণ করলো, আর তার পূর্বসূরি যারা, তার অনুসারী যারা, তার সন্তান সন্ততি যারা, আত্মীয় স্বজন যারা, তারাও ঈমানের উপর অটল এবং অবিচল থাকলো, কিয়ামতের ময়দানে এই অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকনা বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার পরিজনের সবাইকে আমি একত্রিত করে দিব। সুবহানাল্লাহ। যদি আপনি নেককার হয়ে কবরে যেতে পারেন আর আপনার পূর্বসূরীদেরকে, আপনার উত্তরাধিকারীদেরকে যদি নেককার বানিয়ে যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহাকনা, আমি তাদেরকে একত্রিত করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমরা যাদেরকে মহব্বত করব, পারস্পরিক ভালোবাসা পোষণ করব, তাদের জন্য আল্লাহর উদ্দেশ্য হয়। আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। পীর মাশায়েখদেরকে আমরা ভালোবাসি, আল্লাহর উদ্দেশ্যে আমরা ভালোবাসি। নেককার মানুষের সাথে আমরা সম্পর্ক রাখি, আল্লাহর উদ্দেশ্যে আমরা সেই ভালোবাসা রাখি। এই ভালোবাসা রাখার আপনার পরিবার পরিজন আপনাকে মহব্বত করে, আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করে। এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদেরকে একত্রিত করে দিবেন। তার একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان عبدين
তাহাব্বান ফিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াহিদুন ফিল মাশরিকি আও আখিরুন ফিল মাগরিবি লিজামাআল্লাহু বাইনাহুমা ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি একজন মানুষ অপর একজন মানুষকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করে, আর ওই মানুষের দৈত্যদি পূর্ব থেকে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যদি হয়, কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করে দিবেন। আর ওয়ায়াকুল, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, এই একত্রিত করাটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার কারণে। এই জন্য আমরা যারা নেককার মানুষদেরকে ভালোবাসি, আমাদের বাবা মাদেরকে ভালোবাসি, এই ভালোবাসা যদি ইমানের জন্য হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে একত্রিত করে দিবেন এই ভালোবাসার কারণে। সম্মানিত শুধু অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলমারউ মা মান হাব্বা, কিয়ামতের ময়দানে আপনি তার সাথী হয়ে যাবেন। দুনিয়ায় থাকা আপনি যা ভালোবাসতেন, আপনার ভালোবাসা যদি আলেমদের সাথে থাকে, আপনার ভালোবাসা যদি নেককারদের সাথে থাকে, কিয়ামতের ময়দানে ওই নেককারদের সাথে, ওই আলিম উলামাদের সাথে আপনার হাসর হয়ে যাবে। আর আপনার যদি বদকারদের সাথে যদি আপনার মেলামেশা থাকে, বদগাতের সাথে যদি আপনার চলাফেরা থাকে, হারামখোরদের সাথে যদি আপনার চলাফেরা থাকে, কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার হাসর হয়ে যাবে। আমরা উচ্চ আওয়াজে বলি আউযু বিল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস এবং কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে, এই যে আমাদের পরবর্তী প্রজন্মদেরকে ভালো আমল করার কথা বলেছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে একটা ছোট্ট ঘটনা এসেছে, হযরত নবী মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম তারা একবার একটা জনপদের উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে তারা রওনা দিলেন। দীর্ঘ পথ তারা ভ্রমণ করলেন। ভ্রমণ করে একটা জনপদে তারা উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর তারা অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছেন। তাদের অনেক খিদা লেগেছে, প্রচন্ড খিদা। তাদের খিদার যন্ত্রণায় জনপদবাসীর নিকট গিয়ে খাবার চাইলেন। জনপদবাসীরা প্রত্যাখ্যান করলো। হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে তারা খাবার দিল না। কিছু দূর এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর হযরত খিজির আলাইহিস সালাম দেখলেন একটা উঁচু দেয়াল একেবারে পড়ে যাচ্ছে এই অবস্থায়। হযরত খিজির আলাইহিস সালাম এই দেয়ালটা তিনি মেরামত করলেন। মেরামত করার পর হযরত মূসা আলাইহিস সালাম তিনি একটু রাগান্বিত হলেন। তারপর হযরত মূসা আলাইহিস সালাম ফিরে আসার পর হযরত খিজিরকে বললেন যে আপনি জনপদবাসীর নিকট এই যে কাজটা করেছেন, এই কাজের পারিশ্রমিক আপনি চাইতে পারতেন। আপনি তাদের কাছ থেকে এই যে দেয়ালটা আপনি মেরামত করেছেন, দেয়ালের পারিশ্রমিক আপনি চাইতে পারতেন। তাহলে ওই সময় আমাদের ক্ষুধার যে যন্ত্রণাটা আমাদের কিছুটা নিবারণ হয়ে আমরা কি টাকা পয়সা পেতাম। তখন হযরত মূসা আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতুহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে মূসা, আমি যে কাজটা করেছি, এই কাজটা আমি এই জন্য করেছি, এই যে দেওয়ালটা দেখতে পেয়েছো, এই দেওয়ালটা ছিল দুইজন ইয়তীম বালকের দেওয়াল, আর এর নিচে কানজুন গুপ্তধন ছিল। ওই দেওয়াল যদি পড়ে যেত তাহলে গুপ্তধনটা চাপা পড়ে যেত, আর ওই দুই গোলাম, ওই যে দুই বালক, দুই ইয়তীম, ওই দুই ইয়তীম তারা এই তাদের বাবার রেখে যাওয়া এই গুপ্তধনের সন্ধান তারা পেত না। তারপর তিনি বলছেন, ওয়া কানা আবুহুমা সালিহা, আমি এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এই জন্যই যে ওই দুইজন ইয়তীমের বাবা ছিলেন নেককার বাবা। সুবহানাল্লাহ। তার মানে একজন বাবা যদি নেককার বাবা হয়ে যান,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রজন্মকেও আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করবেন। যদি বাবা নেককার হয়ে যান, ওয়াকানা আবুহুমা সালিহা, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেম এই কথাটা বলছেন যে তাদের বাবা হচ্ছেন এই যে দুইজন বালক, দুইজন ইয়েতিমের বালক হচ্ছেন, তারা দুইজন বালকের বাবা হচ্ছেন নেককার। সুবহানাল্লাহ। এইজন্য নেককার যদি হতে পারি আমরা, পরবর্তী প্রজন্মকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত রাখবেন। আর এই আয়াতে তাফসীর আবু হুমার মধ্যে কেউ তাফসীর করেছেন যে না, তার বাবা নয়, তার দাদা ছিলেন নেককার। আবার কেউ তাফসীর করেছেন না, তার বাবা নয়, তার ষষ্ঠ পুরুষের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, একজন নেককার মানুষ ছিলেন। নেককার মানুষ থাকার কারণে পরবর্তী প্রজন্মে দুইজন ইয়েতিম বালককে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে সহযোগিতা করিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস ইরশাদ করেন, তিনি বলেন যদি কোনো মানুষ নেক আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের সওয়াব তার আত্মীয় স্বজনের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেন। যেমন একজন মানুষ মৃত্যুবরণ করলো, আপনি সওয়াব রেসানি করলেন, তার জন্য নেক আমল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই নেক আমলগুলো তার সামনে উপস্থিত করেন। তার সামনে যখন নেক আমল উপস্থিত করা হয়, হাদিসের মধ্যে এসেছে ওই নেক আমলগুলা দেখে তিনি বড় আনন্দিত হন, ওই নেক আমলগুলা দেখে তিনি বড় আনন্দিত হন। আর যদি আমরা বদ আমল যদি করে ফেলি, আমাদের আত্মীয় স্বজন যারা, আমাদের বাবা মা যারা কবরে চলে গিয়েছেন, তারা যখন ওই বদ আমলগুলা দেখেন, বদ আমলগুলা দেখে তারা বড় বেশি হতাশাগ্রস্ত হন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন, আল্লাহুম্মা লা তামুতহুম হাত্তা তাহদিহিম কামা হাদাইতানা। হে আল্লাহ, আমাদেরকে যেভাবে তুমি হেদায়েত দান করেছো, যেভাবে আমাদেরকে আল্লাহ তুমি নেককার বানিয়েছো, আমার রেখে আসা আত্মীয় স্বজনদেরকে এইভাবে নেককার না বানিয়ে কবরে তুমি আনো না। তারা আমাদের জন্য দোয়া করে। অন্য হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলে তখন তার সব নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ইল্লা মিন সালাসাতিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মৃত্যুবরণ করার পর তার তিনটা নেক আমলের ধারা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত রাখেন, তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, কোন মানুষ যদি এই পৃথিবীর বুকে সদকায়ে জারিয়া যদি রেখে যেতে পারে, মসজিদে দান করে যদি যেতে পারে, ইয়াতিমখানায় দান করে যদি যেতে পারে, মসজিদে মাদ্রাসায় যদি দান করে যেতে পারে, জনকল্যাণমুখী কোনো কাজ করি যদি করে যেতে পারে, তাহলে ওই ব্যক্তির নামায় আমলনামার নেক আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নেক আমল সে পৃথিবীতে করেছে এসেছে, ওই নেক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। এই যে আপনারা আপনাদের মন উজাড় করে মসজিদে যে দান করেন, 1 টাকা হোক, এই যে দানগুলি আপনারা করতেছেন, বিশ্বাস রাখবেন আমার রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, এর সওয়াব আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত রাখবেন। সুবহানাল্লাহ। এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করবেন না। এজন্য আমাদের অন্তর যেন মসজিদের সাথে থাকে, জনকল্যাণমুখী যেন আমাদের অর্থগুলো আমরা ব্যয় করি। আমরা এমন অর্থ কিছু কিছু জায়গায় ব্যয় করে রাখবো, আমাদের সম্পদের মধ্যে কিছু সম্পদ এমন জায়গায় আমরা রাখবো যেগুলা কবরে যাওয়ার পরও আমরা পেতে পারি। আল্লাহ যেন সেই সুযোগ আমাদের করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ রাসূল বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আর যদি কোনো মানুষ পৃথিবীর মধ্যে কোনো উপকারী ইলম রেখে যায়, জ্ঞান রেখে যায়, বিদ্যা রেখে যায়, আর তার পরবর্তী প্রজন্মরা উপকৃত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে দিবেন। একজন শিক্ষক, সে শিক্ষকতা করলো, অনেক ছাত্র তার হয়ে গেল, ওই ছাত্ররা আবার শিক্ষকতা করলো বা অন্য পেশায় গেল, তাদের মাধ্যমে যে এই যে সিলসিলা, একজন শিক্ষকের এই যে সিলসিলা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরে তার সওয়াব দিবেন। একজন আলেম মানুষ, তিনি হাদিসের খেদমত করলেন, তিনি তাফসীরের খেদমত করলেন,
ওই খেদমতের মাধ্যমে যত আলিম এই পৃথিবীতে আসবেন, যত আলিমের মাধ্যমে আলিম আসবেন, আলিমের মাধ্যমে আলিম আসবেন, এইভাবে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের সিলসিলা কিয়ামত পর্যন্ত একজন থেকে একজন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর এই পৃথিবীর বুকে আপনি যদি কোন নেক সন্তান যদি রেখেতে পারেন, আপনি মৃত্যুবরণ করার পর ওই সন্তান যদি কিচ্ছু না পারে, আপনার কবরের মধ্যে দাঁড়িয়ে যদি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এতটুকু বলার উপযুক্ত করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন বাবা যতই গুনাহগার হোক না কেন, তার সন্তান কবরে দাঁড়িয়ে এই দোয়াটা যদি পড়ে আর যদি চোখ থেকে এক ফোঁটা পানি ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে তার বাবা মায়ের কবরকে জান্নাতে বাগিচা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের জন্য দোয়া করার জন্য প্রস্তুত করে রাখতে হবে, তাদেরকে আমরা শিক্ষা দিতে হবে, তাদেরকে মাঝে মধ্যে কবরস্থানে নিয়ে যেতে হবে, তাদেরকে এই কবরস্থানের প্রতি একটা আকর্ষণ আমাদের তৈরি করে রেখে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুরফাউ লিল মাইয়িতি বা'দা মাউতিহি দারাজাত, একজন মানুষ যখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, তোলার পর সে দেখবে তার অনেক মর্যাদা বৃদ্ধি পেয়ে গিয়েছে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আয় রাব্বি আইয়ু শাইইন হাযা, সে অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এটা কি? আমি তো এত নেক আমল পৃথিবীতে করে যাই নাই, এত নেক আমল তো আমার করার সুযোগ হয় নাই, করিও নাই আমি। আফসোস করে আল্লাহর নিকট বলবে, আল্লাহ আইয়ু শাইইন হাযা, এটা কি? এত নেক আমল কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ফায়ুকাল, তাকে বলা হবে, ওয়ালাদুকা ইস্তিগফারুল লাকা, তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করেছিল, আর এই সওয়াবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছি, এই সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমাকে দিয়ে দিলাম। হাদিসের মধ্যে এসেছে, শুধু তাই নয়, একজন মুমিন ব্যক্তি যখন কবরের মধ্যে শায়িত হবেন, একজন নেককার মানুষ যখন কবরের মধ্যে শায়িত হবেন, ফায়াকুমানি আলা কবরিহি ইউসাব্বিহানি ওয়া ইউহাল্লিলানি ওয়া ইউকাব্বিরানি, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার পর অথবা মুমিন মহিলা মৃত্যুবরণ করার পর, নেককার পুরুষ নেককার মহিলা মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে কবরের মধ্যে রাখেন, আর ওই ফেরেশতা ইউসাব্বিহানে ওয়া ইউহাল্লিলানে ওয়া ইউকাব্বিরান, তিনি আল্লাহু আকবার তাকবীর করতে থাকেন, তিনি তাসবিহ করতে থাকেন, তিনি তাহলিল করতে থাকেন। ওয়ায়াকতুবু সাওয়াবুহু লিল মাইয়িতি ইলা ইয়াউমাল কিয়ামা, ওই ফেরেশতা যে তাকবীর পড়েন, তাসবিহ তাহলিল করেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার সওয়াব, এই পড়াশোনার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের মধ্যে পৌঁছে দেন। ইন কানা মুমিনান, যদি ওই মানুষটা মুমিন হয়ে কবরের মধ্যে যদি যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তার কবরের মধ্যে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকট আমরা এই সওয়াবের দোয়া করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করছেন, একজন জনৈক মহিলা আল্লাহর রাসূলকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারি? আল্লাহর রাসূল বললেন, নাআম, হ্যাঁ তুমি করতে পারো। ইন তাসাদদাকতু আনহা, তুমি যদি পারো তাহলে তোমার মায়ের জন্য কিছু সদকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই সদকার সওয়াব তোমার মায়ের কবরের মধ্যে পৌঁছে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরামরা একবার একটা কবরস্থানের দিকে গেলাম, আমরা দেখলাম একটা কবরের মধ্যে আযাব। আবার আমরা কিছুদিন পর ওই কবর দিক দিয়ে গেলাম, তখন দেখলাম যে ওই কবরের মধ্যে আর কোনো আযাব হচ্ছে না। আল্লাহ রাসূলকে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় ঘটনা বর্ণনা করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে দেখেছো প্রথমে যে আযাব তোমরা দেখেছো, পরবর্তীতে তোমরা দেখেছো কোনো আযাব নাই,
তার কারণ হচ্ছে তার পূর্বসূরি যারা, তার সন্তান যারা কিছুদিন আগে তারা তাদের বাবার জন্য কিছু দান করেছিল, আর আল্লাহ রব্বুল আলামিন এর দানের বিনিময়ে তার বাবার কবরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ফাফারিহু বিহা ওয়া ইস্তাবশার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সওয়াব পৌঁছে দেন তখন ফাফারিহা, ওই মৃত ব্যক্তি তিনি খুশি হয়ে যান। আপনি আপনার দাদার জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আত্মীয়-স্বজনের জন্য যদি কোনো সওয়াব পেশানি করেন, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে তারা খুশি হয়ে যান। আর কিসের মাধ্যমে সওয়াব পৌঁছে? হাদিসের মধ্যে আছে মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামানহু আলাইহি, একজন মানুষের রোজা কাজা হয়ে গিয়েছে, রোজা আদায় করতে পারে নাই, রোজা তার উপর ফরজ ছিল, সে মৃত্যুবরণ করে ফেলেছে। পরবর্তীতে যদি তার কোনো ওলি, তার কোনো অভিভাবক যদি তার উদ্দেশ্যে রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার সওয়াব তার কবরের মধ্যে পৌঁছে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ রাসূলকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তিনি মান্নত করেছেন তিনি হজে যাবেন, তিনি মৃত্যুবরণ করেছেন, আমি কি আমার মায়ের উদ্দেশ্যে আমি কি হজ করতে পারবো? তখন আল্লাহ রাসূল বললেন, মান হাজ্জা আন ওয়ালাদিহি বাদা ওয়াফাতিহা কাতাবাল্লাহু লাহু ইতকাম মিনান নার, যদি কোনো ব্যক্তি তার বাবা অথবা মা ইন্তেকালের পর বাবা এবং মায়ের নামে যদি হজ করে, এই হজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মাকে ইতকাম মিনান নার, দুজকের ওই ভয়াল শাস্তি থেকে মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আওসানি আন ইউদাহি আনহু ফা ইন্নাহা উদাহি আনহু, আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যেন আমি তার পক্ষ থেকে কুরবানি করি। এই জন্য আমি প্রতি বছর আমার নামে একটা কুরবানি করতাম আর আমার রাসূলের নামে আরেকটা কুরবানি করতাম। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এইভাবে যদি আপনি কুরআনুল কারীমের যদি তিলাওয়াত করেন, হাদিসের মধ্যে এসেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মান দাখালাল মাকাবিরা ফাকরা সূরাতুল ইয়াসিন খাফফাল্লাহু আনহুম, যদি কোনো ব্যক্তি কবরস্থানে পৌঁছে, কবরস্থানে ঢুকে আর ঢুকার পর কুরআনুল কারীমের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কবর যদি আযাবের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে হালকা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে সামগ্রিক এই যে পুরো আলোচনা করলাম, এই পুরো আলোচনাটার নাম হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। কিসের মাহফিল? ইসালে সওয়াবের মাহফিল, যেগুলো আমরা বিশেষ করে নেককার মানুষকে উদ্দেশ্য করে আমরা এই জন্য করি যে নেককার মানুষদের নিকট যখন এই নেক আমল পৌঁছানো হবে তখন তারা খুশি হয়ে আমাদের জন্য দোয়া করবেন যে হে আল্লাহ, আমরা যেভাবে নেককার ছিলাম ওই রকম আমার যেই মানুষগুলো আমার জন্য সওয়াব রেশানি করেছে তাদেরকে ওইভাবে নেককার না বানিয়ে কবরের মধ্যে লা তামুতহুম, তাদের মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। এই জন্য নেককার মানুষদের ইসালে সওয়াব করলে আমরা যারা করব আমরা উপকৃত হব। এই জন্য ইসালে সওয়াবের ইসলামী শরীয়তের মানদণ্ড রয়েছে, যেটা ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিকির আজকারের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, সদকা করার মাধ্যমে, এইগুলার মাধ্যমে এই যে ইসালে সওয়াব হয়, এটা হচ্ছে শরীয়তের মানদণ্ড। কিন্তু আমাদের সমাজে যেটা এই যে আল্লাহর ওলিদের মাজারকে কেন্দ্র করে যে অশ্লীলতা করা হয়, ওরস শব্দটা অত্যন্ত ভালো একটা শব্দ, যেটা ইসালে সওয়াব উঠতেই ব্যবহৃত হয় বা ইসালে সওয়াবের সমার্থকই আমরা বলতে পারবো। কিন্তু উরুস উপলক্ষে যেই মেলা বসে এটা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার নামান্তর, নাউজুবিল্লাহ বলেন। তারপরে উরুস উপলক্ষে যে নাচ হয়, গান হয়, বাদ্য হয়, এইগুলাকে যারা ট্রেডিশন বানিয়ে নিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তারা দাঁড়াতে হবে। এই যে বাংলাদেশের আনাচে কানাচে আপনারা দেখবেন বড় বড় টিলার উপর দেখবেন আল্লাহর ওলিদের মাজার, তার মানে সেই জায়গায় বসে তারা দ্বীনের তালিম দিয়েছেন, তারা অশ্লীলতার বিরুদ্ধে কাজ করেছেন, মানুষদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে রোজা শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে হজ শিক্ষা দিয়েছেন। শাহজালাল মুজাররদ ইয়ামানি সে ইয়ামেন থেকে তিনি এসেছেন, আমরা মনে করি তিনি বাংলাদেশি মানুষ, না, তিনি সে ইয়ামেন থেকে এসেছেন। টিলার উপরে তার এই যে কবর রয়েছে, সেই জায়গায় তিনি বসে একজন আরবি মানুষ, অনারবি মানুষদের নিকট ইসলাম প্রচার করতে গিয়ে কি পরিমাণ ত্যাগ,
কি পরিমাণ মেহনত তিনি দিয়েছেন, আজকে কিছু কুলাঙ্গারদের মাধ্যমে আমাদের এই মাজারের পবিত্রতা নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য সময় এসেছে আমাদের হাতে, আমরা যেন সেই সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে আমরা সজাগ হই, মাজারের পবিত্রতা যেন আমরা রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ওলি আল্লাহদের ফয়েজ আমাদেরকে দান করেন, আমরা যেন ওলি আল্লাহ বিমুখ না হই। ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, মাজার জিয়ারতের সুন্নত তরিকায় মাজার জিয়ারত করবেন। মাজারকে চুমু খাবেন না, চুমু খাওয়া সুস্পষ্ট বেদাত। মাজারকে চুমু খাবেন না, দাঁড়িয়ে আপনি জিয়ারত করবেন, আপনার বাবার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করবেন। হাদিসের মধ্যে এসছে যে ওলি আল্লাহদের মাজারে গেলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই ওলি সাহিত্য রয়েছেন তাদের যে রূহ, এই রূহটা অনেক তাজা রূহ। সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনদের ফিরাসত থেকে বেঁচে থাকো, কারণ তারা তাদের এই রূহের মাধ্যমে, ফিরাসতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শনাবলী তারা দেখতে পারেন। এই জন্য ওলি আল্লাহদের মাজারে আমরা যাব, আমরা জিয়ারত করব, সুন্নত পন্থায় আমরা ইসালে সওয়াব আমরা করব, সমস্ত অশ্লীলতাকে আমরা বর্জন করব। যেহেতু এই যে মৌসুম, যেটা এই মৌসুমটা হচ্ছে এই ওরস মাহফিলের মৌসুম, ইসালে সওয়াবের মাহফিলের মৌসুম, আমরা আমাদের আশপাশে এই জায়গাগুলিতে যেন আমরা সুন্নত তরিকায় ওরস মাহফিল করতে পারি, ইসালে সওয়াব মাহফিল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন।